কখনো কি কোনো শয়তানের পূজা করেছেন? কখনো কি এমনটা ভেবে দেখেছেন যে আপনার আত্মা আপনার শরীরে বন্দী হয়ে আছে? কখনো কি ভেবেছেন আমরা মারা গেলেই হয়তো মুক্তি পাব? কথাগুলো অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু এই পৃথিবীতে হাজার হাজার মানুষ এরকমই ভেবে আসছে, আর তাদের এই গ্রুপকেই কাল্ট বলে। আজ এমনই কিছু অদ্ভুত কাল্ট সম্পর্কে আমরা জানতে চলেছি, যার ব্যাপারে শুনলে আপনি মানুষের চিন্তাভাবনার প্রতি আঙ্গুল তুলতে বাধ্য হবেন, আর শেষটা তো আপনার চিন্তারও বাইরে। হেভেন্স গেট কাল্টের লিডার ছিলেন মার্শাল অ্যাপলওয়াইট। এই কাল্টে মার্শাল ছাড়াও ৩৯ জন লোক ছিল, যাদের মার্শাল এটা বিশ্বাস করিয়েছিল যে খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর উনিই একজন যিনি তাদের এই সময় রাস্তা দেখাতে পারেন। এরকম অনেক উদ্ভট এবং আজব কাহিনী শুনিয়ে মার্শাল মোট ৩৯ জনকে নিজের কাল্টে যুক্ত করেন। এমনকি তিনি তাদের এটাও বিশ্বাস করান যে আমাদের আত্মা আমাদের শরীরে বন্দী হয়ে আছে। আমাদের আত্মাকে তার পরিপূর্ণ রূপে, অর্থাৎ তার মোস্ট পাওয়ারফুল ফর্মে আনতে হলে সেটিকে শরীর থেকে বের করতে হবে, আর যেটার প্রসেস শুধু মার্শালের কাছেই জানা ছিল। তাই তিনি সবাইকে বলেন যে আমাদের একটা রিচুয়াল করতে হবে, যাতে আমরা আমাদের আত্মাকে আমাদের শরীর থেকে মুক্ত করে সর্বোচ্চ শক্তিশালী হতে পারি, আর এই পৃথিবীতে ধ্বংস হওয়া থেকে আটকাতে পারি। আর সেই প্রসেস যেটার মাধ্যমে সেটি সম্ভব হবে সেটি হলো সুইসাইড। Hello? Yes, I need to report an anonymous tip. Who do I talk to? Okay. This is regarding what? This is regarding a mass suicide, and I can give you the address. একদিন পুলিশের কাছে খবর আসে যে একটি ঘরে ৩৯ জন আত্মহত্যা করেন, কারণ তাদের মনে হয়েছিল এর ফলে তাদের আত্মা তাদের শরীর থেকে বের হয়ে যাবে এবং একটি হায়ার ফর্মে পরিণত হবে। এরপর পুলিশ সেখানে গিয়ে দেখতে পারে যে সেখানকার সকল লোক সেম কাপড় পরে বিছানায় শুয়েছিল, আর তাদের উপর একটা সেম বেগুনি রঙের কাপড় ছিল। এই পৃথিবীতে যতগুলো কাল্ট রয়েছে তার মধ্যে এই হেভেন্স গেট অনেক জনপ্রিয় একটি কাল্ট। একবার ভেবে দেখুন, একটা মানুষের চিন্তাধারা ঠিক কতটা ডিস্টার্ব হলে এরকম উদ্ভট জিনিসকে মনে প্রাণে বিশ্বাস করে। আপনার যদি মনে হয় এটি অনেক ভয়ানক, তাহলে পরের কাল্টগুলোর কাহিনী শোনার জন্য আপনি প্রস্তুত নন। ১৯৬৮ সালে ডেভিড বার্গ নামে এক লোক একটি কাল্ট বানিয়েছিল, যার নাম টিনস অফ ক্রাইস্ট। সেখানে তিনি বিভিন্ন অনাথ এবং যে সকল বাচ্চারা বাড়ি থেকে পালিয়ে আসতো তাদের নিয়ে আসতো, আর এসব বাচ্চাদের নিয়ে তিনি একটি গ্রুপ বানান, যার নাম চিলড্রেন অফ গড। এই গ্রুপটি এক সময় এতটা জনপ্রিয় হয়ে যায় যে সেই গ্রুপে ১৫,০০০ সদস্য যুক্ত ছিল। ওনার ভাষ্য মতে সামনে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই এই জব, মিটিংস এসবের কোনো মানে নেই। তার শুধু একটাই প্রিন্সিপাল, লাভ এভরিওয়ান। He said, Jesus himself said, the Son of God. In this law, he said, dwelleth all the law and all the prophets. All fulfilled in this one law. Just this one law of love fulfills all 10 and all the rest put together. So we don't need them anymore. We're no longer under the laws of Moses. We're no longer under the 10 commandments. We're no longer under all that religious folderol and rigmarole and form and ceremony and temple worship. All you have to worship God today is your own heart. সাধারণত লাভ এভরিওয়ান শুনে আপনার মাথায় কি আসবে? সবাইকে ভালোবাসো, সবার খেয়াল রাখো, সবার সাথে ভালো সম্পর্ক রাখো, তাই না? কিন্তু ডেভিড বার্গের কাছে এই লাভের মানে ছিল সেক্স। তার হিসেবে সেক্স করতে কোনো সম্পর্কের প্রয়োজন নেই, কোনো বাধ্যবাধকতার প্রয়োজন নেই। ভালোবাসা ছড়িয়ে দিতে হলে সবার সাথেই সেক্স করতে হবে। এমনকি তিনি এই গ্রুপের মেয়েদেরকে এটাও বলেছিলেন তারা যেন বাইরের ছেলেদের সাথে সম্পর্ক স্থাপন করে নিজের গ্রুপে নিয়ে আসে, আর সারপ্রাইজিংলি অনেক ছেলে সেই গ্রুপে জয়েনও হয়েছিল। তিনি এটির নাম রেখেছিলেন ফ্লার্টি ফিশিং। ১৯৮৪ সালে ডেভিডের নিজের মেয়ে ডেবোরা ডেভিড তাকে এক্সপোজ করছিল।
কারণ তার বাবা তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য অনেকবার চেষ্টা করছিল। একবার ভেবে দেখুন এই জিনিসটা ঠিক কতটা ডিসগাস্টিং। এবার আসি এই গ্রুপের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। আপনারা সবাই জোকার মুভিটি তো দেখেছেন, অনেকের পছন্দও হয়েছে। এই জোকার ক্যারেক্টারটির অভিনয় যিনি করেছিলেন জকিন ফিনিক্স, তিনি এই কাল্টের সাথে যুক্ত ছিলেন। জকিন ফিনিক্সের বাবা মা সেই কাল্টের সদস্য ছিলেন। আর পরে যখন জকিন ফিনিক্সের বয়স 3 বছর হয় তখন ওনার বাবা মা সেই কাল্ট ছেড়ে দেন, কারণ তারা লক্ষ্য করছিলেন সেখানে সেক্সুয়ালিটির পরিমাণ অনেক বেড়ে গেছিল। আগে জকিনের সারনেম বটম ছিল, পরে কাল্ট থেকে বের হওয়ার পর তার নাম ফিনিক্স রাখা হয়। উনিশশো ৭৭ সালে রচ নামের একজন ব্যক্তি 12-13 জন অ্যাডাল্টস এবং 26 সন্তানকে, মানে ওনার 9 বউয়ের টোটাল 26 সন্তানকে এটা বলে তার কাল্টে ঢোকান যে সামনে পৃথিবী ধ্বংস হতে চলেছে। তিনি আরও অনেক লোককে এটা বলে কনভিন্স করেন যাতে তারা তাদের জব ছেড়ে দিয়ে তাদের সাথে বনে একা থাকা শুরু করে। তিনি সেই কাল্টের লিডার হয়েছিলেন, যার ফলে তিনি সেই কাল্টের মেম্বারদের বিভিন্ন আদেশ দিয়ে থাকতেন, আর যারা পালন করতো না তাদের নিজের হাতে হাতুড়ি দিয়ে নিজের পায়ে মেরে পা ভাঙতে বলতেন। তিনি তার কাল্ট মেম্বারদের বলেছিলেন এই দুনিয়া 1979-তে ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরে ওনার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়ে যায়, যার ফলে তার মানসিক ভারসাম্য হারিয়ে যেতে শুরু করে এবং তিনি সেই ক্ষোভ তার কাল্টের মেম্বারের উপর ঝাড়তে থাকেন। তিনি সেই কাল্টের বাচ্চাদের গাছের সাথে নেইল করতে থাকেন, তাদের গাছের মধ্যে পেরেক দিয়ে নেইল করে আটকে রাখতেন। তিনি তাদের বলতেন নিজেদের ফিসিস খেতে, তাদের কোনো কারণ ছাড়াই মারধর করতেন। এরকম আরও অনেক ভয়ঙ্করভাবে তিনি সেই মেম্বারদের অ্যাবিউজ করত। এসবের পরে যখন কোনো মেম্বার অসুস্থ হয়ে পড়ত তিনি তাদেরকে হসপিটালে নিয়ে যেতেন না, বরং নিজেই তাদের সার্জারি করতেন। আর এর মাঝে একজন মহিলাও মারা যান, কারণ তিনি সার্জারির সময় সেই মহিলার পুরো ইন্টেস্টিন বের করে নিয়েছিলেন। এমনকি তিনি একবার ভুল চিকিৎসার ফলে একটি বাচ্চাকেও মেরে ফেলেছিলেন। 1979-তে একজন কাল্ট মেম্বার বুঝতে পারলেন যে এখানে যা যা হচ্ছে সেগুলো প্রচণ্ড ডিসগাস্টিং এবং ধারণার বাইরে। তিনি সেই কাল্ট থেকে পালিয়ে যান এবং সোজা পুলিশের কাছে গিয়ে সব খুলে বলেন। এরপর পুলিশ তদন্ত শুরু করেন এবং রচকে অ্যারেস্ট করেন। পরে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং শেষে 2011 সালে তার জেলমেট তাকে মেরে ফেলেন। এই পৃথিবীতে এখনও এরকম অনেক কাল্ট এক্সিস্ট করে। তাহলে ভেবে দেখেন আমাদের আশেপাশের কতটা মানসিক ভারসাম্যহীন মানুষও বসবাস করে। এরকম আরও অসংখ্য ভয়ঙ্কর কাল্ট রয়েছে যারা এরকম বা এর থেকেও উদ্ভট কর্মকাণ্ড করে থাকে। যদি আপনি আরও কাল্ট সম্পর্কে জানতে চান নিচে কমেন্টে জানিয়ে দিন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফেক।